অনেক কলিজার ভাই বোনেরা শুধু জানতে চাচ্ছে, আপু তোমার বাড়ির কাজটা কতটুক হলো। যেহেতু আমি অনেকদিন ধরে ভিডিও আপলোড দিতে পারছি না, তারপরে লাইভে আসতে পারতেছি না, কারোর সাথে কথা বলতে পারছি না, সবাই ভাবছে আমি ফেসবুক থেকে হারিয়ে গেছি। হারিয়ে যাই না, এখনো আছি তোমাদের মাঝে। তো আজকে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। অল্প অল্প ক্লিপ নিয়েছি, যা তোমাদেরকে আস্তে আস্তে সবকিছু দেখিয়ে দিব। তো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই ভিডিওটা নিয়েছি ঈদের একদিন আগে। দেখো, আমি কিন্তু ভিডিও একেবারে করতে পারি না। বাসা থেকে বের হয়েছি ভিডিও করব, কিন্তু কখনো মনে থাকে না যে মোবাইলটা বের করে একটু ভিডিও করি। তারপরে এখানে নিচ্ছিলাম স্ট্রবেরি। তো স্ট্রবেরি নিতে একটু লেট হচ্ছিল, তাই বের করে মোবাইলটা একটু ভিডিও করে নিলাম। চলে আসলাম বাসায়। বাসায় এসে ছাদে দেখতে আমার গাছগুলো একেবারে শুকিয়ে গেছে। মনে হচ্ছে গাছগুলো আমাদের সাথে রোজা রাখছে, কারণ বিকালবেলা সবাই ব্যস্ত থাকে, পানি দেওয়ার একেবারে সময় হয় না। আর এদিকে গাছগুলো দেখতে এত সুন্দর লাগে, নতুন পাতা গজিয়ে গেছে। তো এখন চলে আসলাম একেবারে বিকাল বেলা আমার বিল্ডিং এ, তোমাদের দেখাবো বিল্ডিং এর কাজ কতটুক হলো। অনেকেই জানতে চাচ্ছ, আপু তোমার বিল্ডিং এর কাজ কতটুক হলো, তোমরা কি বাসায় উঠে গেছো নাকি? না রে বোন, এখনো উঠতে পারি নাই। মেনলি আমাদের এখনো অনেক কাজ বাকি। কাজ করতেছি কিন্তু মনে হচ্ছে কাজ শেষই হচ্ছে না। আর প্রচুর গ্যাপ পড়তেছে, এক ছাদ দেওয়ার পরে লম্বা সময় গ্যাপ দেওয়ার পর আরেক ছাদের কাজ করতেছে। মাত্র 2টা ছাদ দিতে পারছি, আর বাকি ছাদ দেওয়া হয় না। এখন দোতলার কাজ কমপ্লিট করার ইচ্ছে, দেখি কতটুকু করতে পারি। যদি করতে পারি, কাজটা পুরো কমপ্লিট হয়ে গেলে বাসায় উঠে যাব। এখনো ভাড়া বাসায় আছি, জানি না কবে কাজ শেষ হবে। মনে হচ্ছে আরো 1 বছর ভাড়া থাকতে হবে। একটা কথা আছে না, নিজের ঘর কুঁড়ের ঘরও অনেক শান্তি আছে। আছি তো ভাড়া বাসায়, অনেক শান্তিতে মনে হয়েছে। মনে হয় একটুও ভালো লাগে না। নিজের বাসায় যেরকম শান্তিতে থাকা যায়, যে ইচ্ছা তাই করা যায়, পরের বাসায় কিন্তু সেরকম ভাবে থাকাও যায় না, করাও যায় না। চেষ্টা আছে যত তাড়াতাড়ি কাজ কমপ্লিট হবে চলে আসবো বাসায়। ইনশাল্লাহ সবাই একটু দোয়া করবেন, আল্লাহর জন্য সাহায্য করে, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঈদের দিন একটা সময় ছিল আমরা কোথাও বের হতে পারি নাই। ভাবলাম যে বিকাল বেলা একটু বের হব, তারপর আর বের হওয়া হলো না। তো ঈদের পরের দিন বের হয়েছিলাম, চলে গেছিলাম কোথায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এখানে যাওয়ার পর এত ভালো লাগছিল, চতুর্পাশের ভিউটা এত সুন্দর আসছিল যা বলার বাইরে। আর আমি তো যেহেতু এখানে কখনো যাই নাই, প্রথম গিয়েছি, অনেকটাই ভালো লাগছে। আমি সব সময় ঘুরতে বেশি পছন্দ করি, জানি না কেন এটা আমার কাছে ভালো লাগে, কিন্তু সময় সুযোগের জন্য কোথাও বেড়ানো হয় না, ঘোরা হয় না। আমাদের আসতে আসতে অনেক রাত্র হয়ে যায়, ডাইরেক্ট চলে যায় বাজারে। বাজারে যে এই তো মালবেরি গুলা নিয়ে নিলাম। আমার যেহেতু মালবেরি অনেক বেশি পছন্দ, কিন্তু নিতে পারলাম না। বলতেছে এগুলা নাকি জোক মনে হচ্ছে, বিচ্ছুর মতন, কিন্তু খেতে কিন্তু অনেক মজা, আমার কাছে অনেক ভালো লাগে। আর এদিকে কেউ একটা তরমুজ কিনে নিলাম। ঈদের তৃতীয় দিন বের হয়ে গেলাম একটা অপরিচিত জায়গায়, যেখানে আমার জীবনে কখনো যাওয়া হয়নি, আর কখনো যাবো কিনা তাও জানি না। আশেপাশের পরিবেশগুলো অনেক সুন্দর ছিল, একেবারে নিরিবিলি পরিবেশ। যেহেতু আমি সবসময় নিরিবিলি থাকতে পছন্দ করি, আর জায়গাটাও ছিল একেবারে নিরিবিলি। আমার কাছে কেন জানি মানুষের বেশি কোলাহল, হই উল্লাস এগুলা বেশি ভালো লাগে না, একেবারে নিরিবিলি থাকতে বেশি পছন্দ করি, আর সবসময় নিরিবিলি থাকারও চেষ্টা করি। যেহেতু বাসা থেকে আমরা একেবারে ভোরে ভোরে বের হয়ে যাই, আর চতুর্পাশে এত সুন্দর পাখিরা ডাকছিল যা বলার বাইরে। পাখিদের কণ্ঠে কি সুন্দর সুন্দর গান করছিল। গ্রামের এই শান্ত পরিবেশটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে গ্রামের দৃশ্য। চতুর্পাশে দেখো এখনো প্রচুর কুয়াশা, তাহলে আমরা কত ভোরে বের হয়েছি। রাস্তা দিয়ে হাঁটতে গেলে হাঁটতে কোনো 2-1 জনের সাথে দেখা হবে, আর কোনো মানুষ নেই। আর শহরে তো বের হওয়ার সাথে সাথেই মানুষ। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবা। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফিজ।